নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ গুরু পূর্ণিমা এবং এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা আজকে কলকাতার দক্ষিণ কোদালিয়াতে এসে উপস্থিত হয়েছি গুরু প্রণাম মন্ত্র পাঠ প্রতিযোগিতায়। জ্ঞান ভক্তি সেবা এই আমাদের দেশ, এই আদর্শ। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন বৈদিক জাগৃতি সঙ্গম, সহযোগিতায় গ্যালাক্সি হসপিটালস, ব্যবস্থাপনায় বিশ্ব সেবাশ্রম সংঘ, বগলামুখী মন্দিরের প্রতিষ্ঠাতা এবং বৈদিক জাগৃতি সঙ্গমের ডিরেক্টর ডক্টর হৃদয় হালদার। তো এসে ভীষণ ভালো লাগছে, আমন্ত্রিত ছিলাম। এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর অনুষ্ঠান, সত্যি আজ গুরু পূর্ণিমা আর সত্যি সার্থক মনে হচ্ছে। গুরু পূর্ণিমার সার্থক এখানে এসে সত্যি মনে হচ্ছে। আর দাদাও খুব ভালো, গৌতমের সাথে আছেন আপনারা, আমরা সকলেই আজ গুরু পূর্ণিমার খুব সুন্দর একটি মাহাত্ম্যপূর্ণ অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। আমাদের যেহেতু গুরু পূর্ণিমা উৎসব, ইতিমধ্যেই আমাদের মহারাজ আচার্যজি বলেছেন যে আজকে গুরু পূর্ণিমা কেন মাহাত্ম্য আমাদের কি, যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস যিনি আছেন, তিনি আজ যে বেদের যে সংকলন করেছিলেন সেই অনুযায়ী আমরা গুরু পূর্ণিমা মানি। কিন্তু সবার প্রথম গুরু হলো আমরা যার কাছ থেকে শিক্ষা নিই, সে আমাদের মাতা, সে আমাদের পিতা। পিতা মাতাই হলো সর্বশ্রেষ্ঠ গুরু, এবং যার যার আরাধ্য গুরু আছেন, আরাধ্য দেবতা আছেন, আরাধ্য ভগবান আছেন। যেমন আমার ভগবান শ্রীকৃষ্ণ, অনেকের আছে ভগবান শিব, মা কালী। তো গুরু কি করে? গুরু হলো সেই পরমেশ্বরের সাথে যোগ করিয়ে দেওয়ার একটা মাধ্যম। যেমন আমরা মোবাইলের মাধ্যমে আজ আমেরিকার কেউ যদি বসে থাকে, তার সাথে 1 সেকেন্ডের মধ্যে যোগাযোগ করতে পারছি, যুক্ত হয়ে যাচ্ছি তার সাথে। এই গুরুর মাধ্যমটাই হলো যিনি আমাদের পরমেশ্বরের সেই কাছে পৌঁছে দেয়। সেই গুরু বাণী, গুরুর মাহাত্ম্য, তার শিক্ষা, আচরণ সমস্ত কিছু আমাদের দিয়ে, আমাদের শুদ্ধতা দিয়ে, এবং নবম যে আচার আছে আমাদের, সেই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাত্ত্বিক জীবনযাপনের মাধ্যমে আমাদের সেই পরমেশ্বরের মুক্তি লাভ ঘটায়, স্বর্গ লাভ ঘটায়, যাতে আর এই ধরাধামে মায়া জগতে ফিরে আসতে না হয়। আমাকে একটা গীতার শ্লোক আমাকে শক্তি দিয়েছিল, যেটা হলো 2য় অধ্যায়ে, যে তুমি যদি ধর্মযুদ্ধে প্রাণত্যাগ করো তাহলে তুমি স্বর্গ লাভ করবে, আর যদি ধর্মযুদ্ধে তুমি যেত তাহলে তুমি পৃথিবী ভোগ করবে। তাই আমার মনে হয় যে এটা ধর্মযুদ্ধ ছিল। কেমন? তো সনাতন ধর্মযুদ্ধ মানে এই না যে কোনো সম্প্রদায়ের সাথে যুদ্ধ। ধর্মযুদ্ধ মানে এই যে আমাদের সত্যটাকে প্রতিষ্ঠা করা। সেই সত্যটাকে প্রতিষ্ঠা আমরা করতে পেরেছি ইতিমধ্যেই। তো সেই কারণেই বলবো যে সকলেই ধর্মের সাথে যুক্ত হওয়া ভালো, অন্তত গীতাটাকে বারংবার পাঠ করা ভালো, বিশেষ করে 2য় অধ্যায়টা। এটাই বলবো আপনাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমার পরম সৌভাগ্য, আজ এই গুরু পূর্ণিমার দিনে এই মুহূর্তে বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা পরম পূজনীয় দিব্য পুরুষ শ্রী সমীরেশ্বরজি ব্রহ্মচারী মহারাজ, আজ তার সংস্পর্শে আসার সুযোগ হয়েছে। এবং শ্রী শ্রী মাতা বগলামুখী মন্দিরের প্রতিষ্ঠাতা এবং বৈদিক জাগৃতি সঙ্গমের ডিরেক্টর দেবাংশী ডক্টর হৃদয় হালদার, আজকে দুজনকেই পেয়েছি। আজকে গুরু পূর্ণিমার দিনে আমরা একটুখানি আপনার কিছু কথা শুনতে চাইছি। আসল কথা, আমাদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে সেটা আরেকবার ধ্বনিত হলো। একজন গুরু শুধু কানে কানে মন্ত্র দেওয়া তার ডিউটি নয়। আর এটা আমার কথা নয়, এটা যদি আমরা মন্ত্র পাই, মন্ত্রেই পাবো মন্ত্রমূলং গুরু বাক্যম, অর্থাৎ গুরুর প্রত্যেকটা কথাই হচ্ছে মন্ত্র, শুধু কানে কানে ফিসফিস তার মন্ত্র নয়। তাই গুরু যে সমাজ সংস্কারক, প্রকৃত সমাজকে সংস্কার করতে পারেন, সেটাই আজকে আমার হৃদয় বাবা, আমার তাপস বাবা করে দেখালো। এটা আরও ছড়িয়ে পড়া দরকার, প্রত্যেকটা পরিবারে ছড়িয়ে পড়া দরকার। তাহলে শিশু থেকেই গড়ে উঠবে, এটা আমি বিশ্বাস করি।
স্থলে শ্রী শ্রী মাতা বগলামুখী যে মূর্তি আমরা দেখেছি সেই শ্বেত আকন্দের প্রাকৃতিক নিয়মে, এটাকে আপনি পীঠ বলবেন, বলা যেতে পারে তো শ্রী শ্রী বগলামুখী পীঠ? অ্যাকচুয়ালি আমরা পীঠ বলি, ধাম বলি, শক্তিপীঠ বলি, এটা আমাদের রঙের একটা রং মিলান্তি। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে ওখানে মা স্বয়ম্ভু নিজে জাগরণ করেছেন, নিজে জাগরিত হয়েছে। অতএব মা যখন ওখানে জেগেছেন, মা যখন ওখানে আছেন, ভক্তরা গেলে অবশ্যই তার কৃপা পাবেন। আর মা যেখানে আছেন সেখানে পীঠ, সেখানে ধাম, সেখানে শক্তিপীঠ, সেখানে মহাপীঠ, কোনো সংশয় নেই। অসংখ্য গত ধন্যবাদ। 7 বছর ধরে আমি সারা বাংলা এবং বাংলার বাইরে ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রতিযোগিতা করি। সেটা কি গুরুমন্ত্র পাঠের প্রতিযোগিতা। কারণ আমরা যারা ধার্মিক বা আমরা যারা 50 শুদ্ধ বা 40 শুদ্ধ হয়েছি, তারা তো ধর্মপ্রাণ হয়েছে, কিন্তু আমাদের যে আগামী প্রজন্ম, আমাদের যে উত্তরসূরি, তাদেরকে যদি আমরা আমাদের এই যে এত সুন্দর মূল্যবান ধর্ম, যাকে সারা পৃথিবী সম্মান করে, সেই ধর্ম বার্তা যদি তুলে না দিই, তোরা তো জানতে পারবে না যে আমরা কী আমরা সম্পদের মালিক। তাই জন্য আমি সারা বাংলা জুড়ে ছোটো ছোটো বাচ্চাদের বিভাগ ক খ গ নিয়ে গুরুমন্ত্র পাঠের প্রতিযোগিতা করি, এবং সত্যি খুব আনন্দিত, অভিভূত। যেবার শুরু করেছিলাম ভাবিনি এত সাড়া পাওয়া যাবে। বাংলার প্রত্যেকটা জেলা, বাংলার বাইরে আসাম, ত্রিপুরা, বাংলাদেশ থেকেও অনেকেই অনলাইনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সেখান থেকে আমাদের সংস্কৃত পণ্ডিতরা প্রত্যেক বিভাগে 7 জন করে সিলেক্ট করেছে ফাইনালিস্ট। সেই 7 জনরা আজকে এখানে পারফরমেন্স করবে। তাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা সম্মানে ঘোষিত করব। বৈদিক জাগতিক সঙ্গম থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হবে, এবং বগলা পীঠের তরফ থেকে মানে খুব সুন্দর ঘড়ি দেওয়া হবে, এবং এই বিশ্ব সেবাশ্রম থেকে ওদেরকে মেডেল দিয়ে দেওয়া হবে। এবং এটা কিছু বাচ্চা 3 থেকে 4 বছরের বাচ্চা অংশগ্রহণ করেছে, তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং গুরুমন্ত্র পাঠ বলেছে, এটাই অনেক। তাদেরকেও আমরা স্পেশাল পারফর্মার হিসাবে ডেকেছি, আমরা এই স্বীকৃতি দেব। প্রতি বছরই কোনো না কোনো আশ্রমে করি। একবার রামকৃষ্ণ মিশনে করেছিলাম, একবার ভারত সেবাশ্রমের সঙ্গে করেছিলাম, একবার সীতানাথ ওঙ্কারাত মহামিলন মঠে করেছিলাম। এবছর আমরা এই বিশ্বপাড়া কুদলিয়ার বিশ্ব সেবাশ্রমে করলাম, সেই সমরেশ্বর মহারাজের আহ্বানে। আমরা সত্যি খুব আনন্দিত যে আজকে একদিকে সমরেশ্বর মহারাজ, অন্যদিকে আচার্য হৃদয় দেবাংশী, এবং আমাদের অগণিত এবং ভক্তবৃন্দ ত্রিপুরা, আসাম, রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নর্থ চব্বিশ নদিয়া, এতগুলো জেলা, হুগলি জেলা থেকে এসছে। গৌতমদাকে অনেক ধন্যবাদ। গৌতমদা একাধিরে রাজনীতিক, ঐতিহাসিক এবং ডকুমেন্টারি ঘটনা বিভিন্ন রকম খবর উনি কভার করে থাকেন, আমরা প্রতিনিয়ত দেখি। আজকেও যে উনি বাঁকুড়া থেকে এত দূরে 400 কিলোমিটার দূরে এসে এই অনুষ্ঠানটাকে কভার করছেন, আমাদেরকে উৎসাহিত দিচ্ছেন, তার জন্য ওনার চ্যানেলকে এবং গৌতমদাকে অসংখ্য সাধুবাদ, ধন্যবাদ জানাই। যারা মিস করে গেছেন, আগামীতে আমরা বাঁকুড়ার কুস্তুলের লালপুরে এই গুরু পূর্ণিমার অনুষ্ঠানকে আরও বড় করে, সেখানে আপনাদেরকে অগ্রিম নিমন্ত্রণ জানাই। আপনারা আসবেন, সকলকে নিয়ে মহা সাড়ম্বরে এই গুরু পূর্ণিমা অনুষ্ঠান হবে। সকলকে অগ্রিম আমন্ত্রণ, প্রণাম, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বগলা সিদ্ধ মহাসাধক আচার্য হৃদয় দেবাংশী মহাশয়কে গুরু পূর্ণিমার দিনে শ্রদ্ধা ভক্তি জানিয়ে ওনার যে শিষ্য শিষ্যারা ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। প্রথমে শাল পরিয়ে হৃদয় ভাগবতকে গুরু প্রণাম এবং শ্রদ্ধা জানাবেন ইত্যাদি। আমি ওনাকে শাল পরিয়ে হৃদয়বাবুকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। এবার বাকি সকল শিষ্য শিষ্যরা মিলে ফলাঞ্জলি, ফল দিয়ে গুরুকে বরণ করবে সকলে মিলে। আমি একটাই কথা বলবো, দেখুন আমাদের সবার গুরু হলেন ঈশ্বর। যেমনভাবে যোগ দর্শনে বলা হয়েছে পূর্বেই সামপি গুরু কাল নবচ্ছেদ, অর্থাৎ কি সেই সমস্ত গুরুদের যিনি গুরু, যিনি কালের দ্বারা অবচ্ছেদ হন না, সেই গুরু হলেন ঈশ্বর। এবং সেই ঈশ্বরের যে বাণী, বেদ এবং তার থেকে যে বিভিন্ন ঋষিমুনিদের জ্ঞান, উপনিষদ, দর্শন, সমস্ত কিছুকে আমাদের সামনে যিনি সংকলন করে সমস্ত জগতের মধ্যে যিনি ছড়িয়েছেন, তার নাম হলো মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো তারই স্মরণে এই গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে।
আর আরও একটা জিনিস, এখানে শুনলাম ছোট ছোট বালক বালিকারা যারা মন্ত্রের প্রতিযোগিতায় ভাগ নিয়েছে। তো আমাদের দেশ থেকে দেখুন আজ দেখবেন মুসলমানদের বাচ্চারা কোরআন শেখে, খ্রিস্টানদের বাচ্চারা বাইবেল শেখে, কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে আমাদের হিন্দু সমাজের যে বালক বালিকাদের কোনো ধর্মীয় শিক্ষার জায়গা নেই, বা ধর্মীয় শিক্ষার জায়গা যে গুরুকুল সেগুলোকে দিনের পর দিন বন্ধ করে দেওয়া হয়েছে, একের পর এক লাঞ্ছন লাগিয়ে আরোপ লাগিয়ে। আমরা চাই এই যে সমস্ত বাচ্চারা এখানে শিক্ষা লাভ করতে এসেছে বা যে সমস্ত বাচ্চারা মন্ত্রপাঠ করছে, তারা এর মাধ্যমে তারা শুধু এখানে থেমে না থেকে ধর্ম এবং সংস্কৃতিকে অগ্রসর করার জন্য তারা আগে বাড়ুক, এবং তার সঙ্গে এই দেশ এবং ধর্মকে তারা আগে নিয়ে যাক, যাতে ভারত পুনরায় বিশ্বগুরু হতে পারে। কারণ আজকের যারা শিশু তারাই কিন্তু দেশের ভবিষ্যৎ। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুঃ পদম মন্ত্রমূলং গুরুবাক্যং মোক্ষমূলং গুরু কৃপা। তোমরা উপস্থিত সমস্ত গুরুজনকে নমস্তে করো, কারণ এটা আমাদের সংস্কৃতি। কোনো কিছু শুরু করার পূর্বে বা কোনো কিছু বলার পূর্বে প্রথমে সবাইকে নমস্তে জানাবে বা নমস্কার জানাবে, ঠিক আছে? বছর বয়সে যে মতো পাঠ করে সকলে মন্ত্র করেছে, জীবন পাঠে ঘুরে দাঁড়াও শোনা সবাই গুরুত্ব দিয়ে সৎ সাহস, সৎ প্রচেষ্টা প্রত্যেকে বজায় রাখবে। সবাই গুরুত্ব নিয়ে আর সার্টিফিকেট করে নেবেন। আচার্য দিব ফার্স্ট পজিশন গ্রুপ বিতে।